গোয়ালিয়রের শ্রীমন্ত মাধাভারো শিন্ডে স্টেডিয়ামটা মূল শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। বুধবার দুপুরের খানিক পর স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে লক্ষ্য করা গেল রাস্তায় বসানো হচ্ছে রোড লাইট। আরও খানিকটা সামনে যেতেই দেখা গেল জরুরি ভিত্তিতে রাস্তার খানাখন্দ ভরাট করার কাজ চলছে। এ দেখেই বোঝা গেল যে ভারত বাংলাদেশ প্রথম টি-20 ঘিরে এই শহরে প্রস্তুতি চলছে জোরে সোরে। তাতে করে সামান্য ভোগান্তিও যে হয়নি চলার পথে সেটা বলা মুশকিল। প্রাচীনকাল থেকেই রাজাদের শহর গোয়ালিয়র, এখনো রাজপরিবার বাস করে এই শহরে। পাহাড়ের উপর দুর্গ আর বাড়িঘর দেখে গোয়ালিয়রের ঐতিহ্যের চিহ্ন এখনো স্পষ্ট বোঝা যায়। সেখান থেকে ক্যামেরা জুম আউট করলেই চোখ পড়ে স্টেডিয়ামের ওপর, আর একেবারে নতুন বানানো স্টেডিয়ামটা দেখলে মনটাও নিশ্চিতভাবে জুড়ায়। মাঠের এক পাশে যেখানে পাহাড় আছে সেখানে অন্য পাশে সোজা চলে গেছে গোয়ালিয়র মুম্বাই হাইওয়ে। হাইওয়েটাও যেন দাঁড়িয়ে আছে আরেকটা ছোট টিলা আর মাঠের মাঝখানে। তবে দুদিকের এই দুই পাহাড় আর সাপের মতো এগিয়ে চলা হাইওয়ে যে সব মিলিয়ে মাঠের সৌন্দর্য বাড়িয়েছে তাতে কোনো সন্দেহ নাই। গোয়ালিয়রের এই স্টেডিয়ামের পাশের পাহাড় আর হাইওয়ে দেখে অবশ্য আরেকটা মাঠের কথা মনে পড়ে গেছে। সেটা হলো পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। অবস্থান অনুযায়ী এই দুই মাঠই এক, শহর থেকে খানিকটা বাইরে, পাহাড় আর হাইওয়ের পাশে। এমনকি দুই মাঠের গ্যালারির ধরন এবং মাঠের আকৃতিও অনেকটা একই রকম। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। রবিবার সন্ধ্যায় এই মাঠেই মুখোমুখি হবে ভারত বাংলাদেশ, কিন্তু এখনো মাঠের কাজ সম্পূর্ণ শেষ হয়নি। চলছে ছোটখাটো কিছু কাজ। শুক্রবারের মধ্যে এসব কাজ শেষ করে ফেলা যাবে বলে বিশ্বাস মাঠ কর্তৃপক্ষের। মজার ব্যাপার হলো গোয়ালিয়রে শেষ 2 সপ্তাহ প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, এরপরও মাঠ সঠিক অবস্থাতেই আছে। এমনকি নিজেদের ড্রেনেজ সিস্টেমের উপর এত ভরসা আছে কর্তৃপক্ষের যে তারা বিশ্বাস করে ম্যাচের দিন বৃষ্টি হলেও অল্প সময়ের মধ্যেই বল মাঠে গড়াবে। শুধু তাই নয়, জানা গেছে অনলাইনে টিকিট ছাড়ার ঘণ্টাখানেকের মধ্যেই বিক্রি হয়ে গেছে ভারত বাংলাদেশ প্রথম টি-20-র প্রায় 25,000 টিকিট। নতুন এই মাঠ টি-20-র জন্য আদর্শ বলে মনে করেন এই মাঠের মিডিয়া ম্যানেজার রাজীব রিশোটকার। প্রথমবার বাংলাদেশ এখানে এসেছে, ভালো অনুভব করছি, কারণ এটা টি-20 ক্রিকেটের জন্য আদর্শ ভেন্যু। প্রথম মধ্যপ্রদেশ লিগ এখানেই হয়েছে, সব দিনই গ্যালারি ভরা ছিল, এখানকার দর্শকরা ক্রেজি। আমি মনে করি এটা সফল হবে এবং গোয়ালিয়রের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। আমরা আশা করছি 30,000-এর মতো দর্শক হবে এখানে। আমাদের প্রস্তুতি ভালোভাবেই যাচ্ছে। সমস্যা হচ্ছে এখানে টানা 15 দিন ধরে বৃষ্টি হয়েছে। আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। ড্রেনেজ সিস্টেম ভালো, কিন্তু বৃষ্টি হয়েছে অপ্রত্যাশিতভাবে বেশি। মাঠের আশেপাশে অনেক পানি আছে। এখন স্টেডিয়াম ঠিক আছে, বৃষ্টির বিষয় ছাড়া কোনো সমস্যাই নেই। আশা করি বৃষ্টির এই সমস্যা আমরা স্টার্ট আউট করতে পারবো। গোয়ালিয়রের এই মাঠের উদ্বোধন হয়েছে গত জুনে। স্টেডিয়ামের ভেতর মাঠের ইতিহাস এবং যার নামে নামকরণ হয়েছে এই স্টেডিয়ামের তার ছবি সহ অন্যান্য তথ্য আছে। মাধাভারো সিন্ডিয়া ছিলেন জিয়াজিরাও সিন্ডিয়ার ছেলে, আর জিয়াজিরাও সিন্ডিয়া ছিলেন গোয়ালিয়রের শেষ রাজা। মাধাভারো সিন্ডিয়া 1990 থেকে 1993 সাল পর্যন্ত বিসিসিআই এর প্রেসিডেন্টও ছিলেন। জুনে উদ্বোধনের পর এই মাঠে রঞ্জি ট্রফির ম্যাচ হয়েছে। প্রথম আন্তর্জাতিক ম্যাচটা রবিবার হবে। সেই মাঠে বাবার নামে বানানো স্টেডিয়ামে উপস্থিত থাকবেন গোয়ালিয়রের এমপি জ্যোতিরাদিত্য সিন্ডিয়া। প্রথম ম্যাচ হিসেবে আয়োজকরা বিশেষ কিছু আয়োজনের পরিকল্পনা করছেন বলেও জানা গেছে। কানপুরে ভারতের অন্যতম ঐতিহ্যবাহী গ্রিন পার্ক স্টেডিয়ামে টেস্ট খেলেছে বাংলাদেশ। গ্রিন পার্ক টাইগারদের দেয়নি ভালো কিছু। এবার একেবারে নতুন আর ঝাঁতকতকে একটা মাঠে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি-20-তে খেলবে নাজমুল হোসেন শান্তর দল, যেখানে দর্শক সাপোর্টটা পাবে ভারতই, কিন্তু পিচ কিংবা কন্ডিশন দুই দলের কাছেই হবে একই। খেলা শুরু হওয়ার সাথে সাথেই এই মাঠে খেলা প্রথম দুটি দল হবে ভারত আর বাংলাদেশ। এই মাঠের প্রথম জয়ী দল বাংলাদেশ হতে পারে কিনা সেটা এখন দেখার বিষয়। তবে এই কঠিন কাজে সফল হতে হলে বাংলাদেশকে নতুন মাঠে আবার নতুন করে টি-20 যাত্রা শুরু করতে হবে, তাতে দ্বিমত পোষণ করার সুযোগ নাই। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডজি, গোয়ালিয়র, মধ্যপ্রদেশ, ভারত।